3,47,000 টাকা দিয়ে আপনি কি সত্যি একটা 150 সিসির বাইক কিনবেন, যেটা টপ স্পিড মাত্র 100 কিলোমিটার, কিন্তু নামের সাথে হাইব্রিড ট্যাগ লাগানো আছে? এই বাইকটা কি আসলে ফিউচার নাকি শুধু মার্কেটিং ট্রিক? আজকে আমরা খুলে বলবো ইয়ামাহা এফজেড-এস এফআই হাইব্রিড আসলে কেমন বাইক। তো কেমন আছেন আপনারা? আমি অর্ণব এবং আপনারা দেখছেন এমটিসি মোটর টোটো কোম্পানি ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে কনফিউশন তৈরি করা বাইকগুলোর মধ্যে একটা, ইয়ামাহা এফজেড-এস এফআই হাইব্রিড 2026 বাইকটি। এই বাইকটা নিয়ে মার্কেটে দুইটা একদম আলাদা মতামত রয়েছে। একটি হচ্ছে কেউ বলে এটা ইয়ামাহা এর ফিউচার টেকনোলজি, আবার অন্য কেউ বলে এটা ওভার প্রাইসেড আন্ডার পাওয়ারেড বাইক। তো আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটি একদম ডিটেইলসলি দেখব। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার ট্রাই করুন, কারণ শেষে আমি এমন কিছু বলবো যা আপনার এই বাইকটি কেনার ক্ষেত্রে পুরো ধারণাটাই পাল্টে দিতে পারে। সো ডিজাইন ও লুকস নিয়ে কথা বললে চলুন প্রথমে কথা বলি বাইকটির লুকস নিয়ে। একটা কথা মানতেই হবে, ইয়ামাহা ডিজাইন নিয়ে কখনোই খেলে না। এই এফজেড-এস এফআই হাইব্রিড দেখলে প্রথমে যেটা চোখে পড়ে তা হলো মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন, শার্প ট্যাঙ্ক, মিনিমাল বাট প্রিমিয়াম ফিনিশিং। এই বাইকটা তেমন বেশি বাল্কি না, কিন্তু স্মার্টলি মাস্কুলার। ফ্রন্ট লুক এলইডি হেডলাইটটা অ্যাগ্রেসিভ না, কিন্তু খুবই ক্লিন। ডে টাইম রানিং লাইট ডিআরএল থাকায় ডে টাইম ভিজিবিলিটি ভালো। সাইড প্রোফাইল ট্যাঙ্ক ডিজাইনটা এমনভাবে করা যেন 150 সিসি না, এটা একটু বড় সিসি সেগমেন্টের ফিল দেয়। সো এই ব্যাগটির বিল কোয়ালিটি ও ফিনিশিং এর কথা বললে ইয়ামাহার একটা জিনিস সবসময় স্ট্রং, বিল কোয়ালিটি। এই বাইকের প্লাস্টিক প্যানেল, পেইন্ট, ফিনিশিং সবকিছু প্রিমিয়াম টাচ আছে। তো এই ব্যাগটি হোন্ডা এর থেকে অনেক ক্ষেত্রে বেটার ফিনিশিং পাওয়া যেতে পারে। সো এবার যদি আমরা এই ব্যাগটির ইঞ্জিন ও পারফরম্যান্স নিয়ে কথা বলি, এই ব্যাগটির ইঞ্জিন হিসেবে পেয়ে যাচ্ছেন 150 সিসির এয়ার কুলড ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 12.2 বিএসপি পাওয়ার @7250 আরপিএম, এবং এই ব্যাগটির ম্যাক্সিমাম টর্ক প্রদান করে 13.3 এনএম @5500 আরপিএম। এখন শুনে হয়তো ভাবছেন এটা তো খুব পাওয়ারফুল না। ঠিকই ভাবছেন, এই বাইকটা স্পিড লাভারদের জন্য একদম তৈরি করা হয়নি, এটা স্মুথ রাইডিং এর জন্য বানানো। ট্রুথলি রেসপন্স স্মুথ, লিনার। বিগিনারদের জন্য এই বাইকটি একটি পারফেক্ট একটি বাইক হতে পারে, কিন্তু টপ স্পিডে হতাশা হবে। এখন আসল প্রশ্ন হলো হাইব্রিড মানেটা কি? এই বাইকটাই ট্র্যাডিশনাল হাইব্রিড কার এর মতো না। এখানে আছে স্মার্ট মোটর জেনারেটর এসএমজি। এটা কি করে? এটা বাইক স্টার্ট করার সময় একটু এক্সট্রা বুস্ট দেয়, অ্যাক্সেলারেশনে একটু অ্যাসিস্ট করে, ইঞ্জিন ভাইব্রেশন একটু কমায়। কিন্তু এটা ইলেকট্রিক মোডে চালাতে পারবেন না, ফুয়েল সেভিং তেমন বেশি হবে না। সহজভাবে হাইব্রিড নামটা আছে, কিন্তু এক্সপিরিয়েন্স ফুল হাইব্রিড না। সো টপ স্পিড ও পিকআপের কথা বললে এই বাইকটি টপ স্পিড 100 কিলোমিটার প্রতি ঘন্টায় দেবে। 0 থেকে 60 অ্যাক্সেলারেশন ডিসেন্ট বাট নট অ্যাগ্রেসিভ। এই বাইকটি সিটি রাইডিং এ ভালো, হাইওয়ে ওভারটেকিং এ এভারেজ। তো এই বাইকটি মাইলেজ নিয়ে কথা বললে এই বাইকটি আপনার কোম্পানি বলে সিটিতে 45 কিলোমিটার পার লিটারে মাইলেজ দেবে এবং হাইওয়েতে মাইলেজ দেবে 50 কিলোমিটার পার লিটারে। কিন্তু রিয়েলিস্টিকলি আপনি সিটিতে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার এর মধ্যে, এবং হাইওয়েতে 45 থেকে 48 এর মধ্যে। মাইলেজ গুড, কিন্তু সেগমেন্ট অনুযায়ী নরমাল। সো এই বাইকটা স্পিডের জন্য না, এই বাইকটা কমফোর্ট প্লাস স্মুথনেস এর জন্য। যদি আপনি রেসিং চান তাহলে এই বাইকটা আপনার জন্য না, যদি আপনি ভালো রাইডিং চান তাহলে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট। সো এখন আসল জিনিসটা বাকি, ব্রেকিং কি সেফ, সাসপেনশন কি কমফোর্টেবল, লং রাইডে এই বাইকটি কেমন? 3,47,000 টাকা কি জাস্টিফাই এই বাইকটির জন্য? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বাইকটা কি কেনা উচিত? সবকিছুই বলবো পার্ট 2-তে। সো নেক্সট ভিডিওতে আমি এইগুলো নিয়ে আলোচনা করব। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, ধন্যবাদ।